তবে আব্বার সাথে কথা বলতে পারি নাই, অনেকবার রিং দেওয়ার পরেও পাই নাই আর কি আব্বাকে। ইচ্ছা যদি করতে পারতাম বা বাবা মার সঙ্গে বা আত্মীয় স্বজন, অনেক সময় আমি দেখছি অনেক কনস্টেবল আছে তারা কান্নাও করছে। ঈদের নামাজ পড়ে এসে আমাদের স্যাররা সহ আমরা রাউন্ড দিই, ওইগুলো সব দেখা হয়। পরিবারের সাথে সময় খাওয়ার সুযোগ হয় নাই। ফ্যামিলির সাথে অবশ্যই সকালবেলা যোগাযোগ করছি, সবার সাথে কথা বলছি, তবে আব্বার সাথে কথা বলতে পারি নাই, অনেকবার রিং দেওয়ার পরেও পাই নাই আর কি আব্বাকে। মনে একটু আক্ষেপ রয়েছে ওইখানে আর কি। না, আমরা যেতে পারিনি, যেহেতু একটা দায়িত্বে এখানে আছি, যেহেতু সেই সবে যেতে পারিনি। ইনশাল্লাহ ঈদের পরে আমরা যাব, আশাবাদী আর কি। এই বিশেষ মুহূর্তে যখন কোনো অকেশন আসে, ঈদ কিংবা অন্য কোনো বিশেষ দিন আসে, তখন আমাদের উপরে দায়িত্বটা আরও বেশি করে পালন করতে হয়। আমরা এটাকে এনজয় করি এক হিসাবে। তারপর আমরা মনে করি যেহেতু আমাদের পরিবার আছে, আমাদের ফ্যামিলি, তারা খুব মিস করে আমাদেরকে। হয়তো আমাদের সদস্যরা অনেকে ছুটি যেতে পারে না, তারা তাদের ফ্যামিলির সাথে, ছেলেমেয়ের সাথে, পরিবারের সাথে একান্ত ঈদের সময়টা দিতে পারে না। এই কষ্ট থাকলেও আমরা আবার এটাও ভাবি যে আমরা যদি এই সময় সবাই ছুটি যাই, তাহলে এই শহরের নিরাপত্তা, যারা তাদের সম্পদ রেখে, ঘর, তাদের পরিবারের সব কিছু আমাদের উপর রেখে গ্রামে কিংবা বেড়াতে গেছে, তাদের জিনিসটাও আমাদের দেখতে হয়। তা ভোর 5টার মধ্যে, 5:30টার মধ্যে রিপোর্ট করতে হয়েছে, তো তাদের আর নামাজ পড়ার সুযোগ হয় নাই। কিছু সংখ্যক যারা ভোরের ডিউটিটা পায়নি, আবার এই দ্বিতীয় ডিউটি পেয়েছে, এরা হয়তো সকালে নামাজটা কেউ পেয়েছে। পরিবারের সাথে সময় খাওয়ার সুযোগ হয় নাই। ইনডোর, ইমার্জেন্সি সব ওপেন থাকে আর কি, কারণ চিকিৎসকরা মানে মর্নিং, ইভিনিং, নাইট শিফটের ডিউটি থাকে আর কি। ঈদের নামাজ পড়ে এসে আমাদের স্যাররা সহ আমরা রাউন্ড দিই, ওইগুলো সব দেখা হয়। মানে ফ্যামিলি লাইফ কিছুটা হ্যাম্পার হয়, দেখা যায় যে মানে অনেক সময় অনেক মানে ছুটিতে যাওয়া যায় না, কিন্তু আমাদের জীবন সঙ্গিনী বা ফ্যামিলি তারা আসলে অভ্যস্ত হয়ে গেছে ব্যাপারটাতে। কোনো ঈদে হয়তো দায়িত্ব পালন করতে গিয়ে মানে নামাজও পড়তে পারিনি। ইচ্ছা যদি করতে পারতাম বা বাবা মার সঙ্গে বা আত্মীয় স্বজন সবাই বাড়ি আসবে, এদের সঙ্গে যদি ইচ্ছা করতে পারতাম, এইটা মনের মধ্যে আসে নাই তা না। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি দায়িত্ব এবং কর্তব্য। তো আমার দায়িত্ব এবং কর্তব্য এইভাবেই সরকার কর্তৃক নির্ধারিত। বিষয় হচ্ছে যে আমাকে ডিউটি করতে হবে, সমাজের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে হবে। আমি ডিউটি না করলে, আমি যদি ঘুমাই, দুর্নীতিগ্রস্ত যারা আমি যদি এইভাবে বলি, চোর ডাকাত বা যারা বাড়ি ছেড়ে ঈদ করতে যাবে খালি থাকবে, তো সেই ক্ষেত্রে আমাদের জেগে থাকতে হয়, প্রায়ই আমাদেরকে জেগে থাকতে হয়। তো এইটা আমরা হয়তো সবসময়ই ভালো লাগবে এমন না, তারপরেও এটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে এবং এটা আমাদের করতে হবে। এবং নতুন যারা আসে তাদের মনের মধ্যে হয়তো বাড়ি যাওয়ার জন্য অনেক করে, মা বাবা, অনেক সময় আমি দেখছি অনেক কনস্টেবল আছে তারা কান্নাও করছে এসে যে স্যার আমাকে যাইতে দেন না বাড়িতে, বাবা মা একা। তাহলে যারা ঈদে আসলে বাড়ি যাবে তাদের বাড়ি ঘর ফাঁকা থাকবে, বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, চুরি, ছিনতাই, ডাকাতি, নানান রকম দস্যুতার মতো ঘটনা ঘটতে পারে। পরিবারের সাথে ঈদ কাটানো হয় না? জি না, দেশের বাড়ি যেটা একটুকুনা ডিস্ট্রিক্ট। এই যে মাত্র কথা কইছি, হ্যাঁ বাবা কিতা করতেছ, হ্যাঁ খাইছ, এই সব কিছু। এই আসি না, লোক ছুটিতে গেছে, দুইজন গেছে ছুটিতে। এটা তো দায়িত্ব, আমরাও তো দায়িত্ব, এটা ডিউটি করি, আমরা তো কয়েকটা টাকা দেয় বেটানে কোম্পানিটারে, আর সবাই জায়গায় তো আর এটা হইতেছে না। বাবা মা আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাইকে মনে পড়ে। তারপরেও সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার এটা পেশাদারিত্বকে দেখতে হবে। আমি চাকরি করি জনগণের কল্যাণে, তাদেরটাকে দেখতে হবে। তো যাই, আমাদের যদি একটু সেক্রিফাইস, যদি মানুষ সুন্দরভাবে বসবাস করতে, চলাচল করতে পারে, এটাই আমাদের প্রাপ্তি।